হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে তোমাদের মাঝে আবার ছোট একটি ব্লগ নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে আজকে নান, যেটা আমার মোস্ট ফেভারিট একটা খাবার। আমি নান বানানোর জন্য প্রথমে চুলায় একটু গরম পানি দিয়ে দিচ্ছি, যেহেতু কুসুম গরম পানি লাগবে। আর নান হচ্ছে আমার পছন্দের তালিকার একটা খাবার। তো দেখো, নান বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি 1.5 কাপ ময়দা, তারপর নিয়ে নিব হচ্ছে চিনি, তারপর নেব হচ্ছে পরিমাণ মতো লবণ, ইস্ট, সব কিছু পরিমাণ মতোই নিয়ে নিব। তো হচ্ছে আমার হঠাৎ করে যদি কিছু খেতে ইচ্ছে না করে, তো আমি শর্টকাটে ঘরের মধ্যে এই নানটা বানিয়ে খেয়ে নিই। তাতে আমার মনও ভরে, পেটও ভরে, যেটা সত্যি কথা। তো চুলায় যেহেতু গরম পানি দিয়েছিলাম, সেটা একটু বেশি গরম হয়ে গিয়েছে। তো এই তো এটা হচ্ছে ইস্ট, এটাই হচ্ছে মূলত নানের যেটা কাজ, সেটাকে এত সফট করে আর একটা এত সুন্দর স্মেল আসে যে বলার বাহিরে। স্মেলটা শুনলে তখনই খেতে ইচ্ছে করে। এতে আমি এটাকে এমনভাবে মিশ্রণটা করছি যাতে হাতে এভাবে লেগে যায়, তখন আমি বুঝবো যে না, এই মিশ্রণটা ঠিক আছে। তারপর আমি চুলায় যে গরম পানি দিয়েছি সেটা বেশি গরম হয়ে গেছিলো, যেহেতু এটা কুসুম গরম লাগবে, তো আমি একটু ঠান্ডা করে নিয়েছি। তো দেখো, আমি একবারেই পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছিলাম, আমার আর পানি দিতে হয় নাই। তো এই তো আমি 2-3 মিনিট এটা ঘোলার পর, তারপর দেখো আমার হাতে একটাও লেগে যাবে না, সুন্দর মতো স্মুথ হয়ে গিয়েছে এবং আমার ঘোলাটাও সুন্দর হয়েছে। তারপর আমি উপরে একটু তেল লাগিয়ে দিব, যাতে এটা সুন্দরভাবে ফুলে একাকার হয়ে যায়, ডাবল হয়ে যায় আর কি। তো এটা আমি রেস্টের জন্য 2 ঘন্টা রেখে দেব। আমার এটা খুবই একটা পছন্দের, এটা গরুর মাংস দিয়ে, মুরগি, চিকেন, গরু মাংস ভুনা এগুলো দিয়ে খেতে খুবই পছন্দ। তারপর বুটের ডালের তরকারি, যেহেতু আজকে আমাদের ঘরে বুটের ডাল রান্না করা হয়েছে, তো সেই ক্ষেত্রে আমি এটা বানিয়ে খাবো। তো এই তো 2 ঘন্টা পর যখন আসলাম, দেখো ফুলে এটা কীরকম হয়ে গেছে। তারপর এটাকে চেপে চেপে নরম, মানে সব বাতাসগুলো ফেলে বের করে দিব। বের করে দেওয়ার পর এটা 3টা বানিয়েছি আমি, যেহেতু 1.5 কাপ ময়দা। আমাদের 3 জন, মেহেরের দাদু, আমি, মেহের। তো মেহেরের দাদু চা দিয়ে খাবে, তো তার জন্য চা রেডি করছি। তার এই নান দিয়ে, চা দিয়ে খুবই পছন্দ। আর আমি খাবো বুটের ডালের তরকারি দিয়ে। সো আমি বুটের ডাল তরকারি ফ্রিজ থেকে বের করে গরম করতে দিয়ে দিয়েছি। তো আমি চাটা অলরেডি রান্না করতে, মানে শেষের দিকে শুধু চা পাতা দিব। আর আমার হাতের এই চাটা অসাধারণ হয়, আমার শাশুড়ি খুবই পছন্দ করে। তো আমি রুটিগুলো বেলে নিলাম এখন। তো রুটিগুলো বেলার সাথে সাথে তোমাদের সাথে গল্প হয়ে গেল। তো এখন আমি রুটিগুলো লেগে যাবে, যেহেতু উপরে রাখবো, তার জন্য সাইডে রেখেছি। তো চাটা আমি এখন নামিয়ে নিব। চাটা নামিয়ে এখন আমি তাওয়াটা দিব, যেহেতু রুটি আমার বেলা হয়ে গিয়েছে। তো এই দেখো, রুটিটা এখন যখন তাওয়াতে দিব, তখন যে কি পরিমাণ ফুলে যাবে, আরটু ফুলবে যখন তাওয়াতে দিব। আর এত সুন্দর একটা স্মেল আসে তখন, এই চুলার থেকে খেতে ইচ্ছে করে আমার একদম। তো এই তো সেটা হালকা একটু আমি তেল দিই, যাতে কালারটা সুন্দর আসে। তো আমি একদম অল্প পরিমাণে কিছু তেল দিই, যাতে কালারটা একদম পারফেক্ট আসে দোকানের মতো। এই জন্যই তো আমার এই ফাস্টফুড আইটেমগুলো রান্না করতে খুবই ভালো লাগে। এই তো এখন শাশুড়ি আম্মুকে দিয়ে দিব, আমারটা পরে ভাজবো, যেহেতু গরম, চাও গরম, পরোটা রুটিটাও গরম। তো এই তো শাশুড়ি আম্মুকে দিয়ে দিয়েছি। আমার মেয়ের ঘুম থেকে উঠে মুরগি শুরু করছে, সে এখানে বসে থাকবে, সে ওরিও বিস্কুট খাবে, এখন নাকি সে রুটি খাবে না। তো এই তো আমারটা আমি ভেজে নিয়ে এসে পড়েছি। তা আমি ফার্স্টে অর্ধেক খাবো হচ্ছে বুটের ডালের তরকারি দিয়ে, আর বাকি অর্ধেক হচ্ছে আমি চা দিয়ে খাবো, কারণ চা আমার মোস্ট ফেভারিট একটা খাবার। 2 বেলা চা না হলে আমার মাথা পেন শুরু হয়ে যায়। আমার সব বাদ, কিন্তু চা আমার থাকতে হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমাদের সাথে নানের শেয়ার করলাম, নান কীভাবে বানানো যায়। নেক্সটে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, টাটা, বাই বাই।